তো শেষবারের মতো আজকে উঠানটা ঝাড়ু দিলাম। তো মেইন কথা হচ্ছে কি, আজকে আমরা হচ্ছে ঢাকায় চলে যাব। ভ্যানও অলরেডি চলে আসছে, তারপরেও আমার ওই যে চলে আসছে ভ্যান, খারাপ লাগতেছে। এই গাছ টাছ লাগাইলাম, এগুলো দেখে আসলে খারাপ লাগতেছে। তো কিছু করার নাই। এই তো ব্যাগ ট্যাগ রেডি, আসতেছি রেডি, বোরখা পরবো খালি। দুহাক হচ্ছে রেডি করাই দিছি, ভ্যান চলে আসছে। এই যে এতগুলো বেডিং হয়েছে, সব নিয়ে যাব দ্রুত। দিহানকে রেডি করাইতে হবে। দিহান ওর মামার কোলে, আর দুহা হচ্ছে আবু আমার ধরো, ধরে ওঠো পাখি, ময়লা ময়লা ময়লা, পাও পাও তুলে দাও। হ্যাঁ যাও, সামনে বসবা। বিসমিল্লাহ, আল্লাহ, উঠে বসছি। এখানে বসবা আব্বু, সিট ভাঙে যাবে কেন? তুই ওই জায়গায় বস। তো আমাদের একদম সামনের, তুমি এই যে এখানে বসো আব্বু, এই যে এখানে বসো। ওর মামার কাছেই যে বসলো। তো আল্লাহর রহমতে গাড়ি ছেড়ে দিল। এখন যাওয়ার পরে শেয়ার করব আসলে কেমন বাসা নিছে জানি না। নিজের বাড়ি ঘর ছেড়ে আসলাম তো একটু খারাপ লাগতেছে, তারপরও ভালো লাগতেছে যে ছেলে দুইটা এখন প্রতিদিন বাপের সাথে থাকতে পারবে। প্রায় 2 বছর বাড়িতে ছিলাম, তারপরে যাচ্ছি। 23 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখে ঢাকা থেকে বাড়ি চলে আসছিলাম আমরা। আর আজকে হচ্ছে 24-25 সালের জানুয়ারি মাসের 7 তারিখ। 1 মাস কম, 2 বছর পর আবার ঢাকায় যাচ্ছি। গাড়ি হচ্ছে ঘাটে এসে থামলো। আমরা ফেরিতে এখনো উঠি নাই, জ্যামে আটকে আছি। আমার দিহান পাখিটা একটু কলা খাওয়ানোর চেষ্টা করতেছি। কলা ওই মাশাআল্লাহ বেশ, মানে কলা জিনিসটা দেখি ওর একটু ভালোই রুচি আছে আলহামদুলিল্লাহ। আর দুহা হচ্ছে ঘুমাইছে, ওর মামার কোলে ঘুমাই গেছে। পাখি তুমি কলা খাবে আম্মু? নাও আব্বা। তাও যে বাইরে একটু কই খাচ্ছে। গাড়িটা মনে হয় ছাড়বে এখন, ড্রাইভার এসে বসলো। প্রচুর এটা ওইটা আলা আসে, মুড়িওয়ালা, মুড়ি মাখাওয়ালা, কলাওয়ালা, সিঙ্গারা, ঝাল জিলাপি, অনেক কিছু। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি হচ্ছে ফেরিতে উঠে পড়বে। সত্যি কথা বলতে কি, সকালে আমি যখন হচ্ছে মানে ভ্যানওয়ালা যে অত তাড়াতাড়ি চলে আসবে আমি ধারণাও করিনি। খুবই তাড়াতাড়ি দিয়ে অনেক রেডি করাইতে শেষ পর্যন্ত এই যে সেলাই খোলা ড্রেসটা দিয়ে অনেক পরাই দিছি, আর উপরে জ্যাকেটটাও খুলে ফেললাম। তারপরও গরম লাগতেছে জন্য এটাই পরালাম। ব্যাগে অবশ্য আছে ড্রেস। চকলেটটা খাওয়া শেষ হোক। এই যে দেখেন মাখায় ফেলছে। আব্বু মাখায়ও না বাবা, তুমি সেরা ড্রেস পরে আসছো। আর এখন আমরা একদম নদীর মাঝখানে। দুহা ঘুম, কত রকম খাবারওয়ালা যে আসতেছে। দুহা ঘুম ওর মামার কোলে। আর হচ্ছে এই হলো বাসা। তো সত্যি কথা বলতে কি, কালকে এসে ভিডিও করার আমি সময় পাইনি। আর এটা পরের দিন সকালবেলা কিছু জিনিস বস্তা থেকে বের করছি, কিছু জিনিস বের করিনি। এই রুমে আমার ছোট ভাই ঘুমাচ্ছে, আর এই রুমে দুহা দিহান ঘুমাচ্ছে। তো আজকে আর বেশি কিছু বলতে পারবো না। আর আমি সকালে উঠে একটু কাটাকুটি করলাম। দুহার আব্বু অবশ্য এই রান্না করার যা কিছু ছিল অল্প কিছু কিনে রাখছিল।